আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পর আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমার দীর্ঘদিন আমার হাঁসের বাচ্চাগুলো দেখতেছি অনেকটাই সুস্থ সবল আছে। দেখলেন আপনারা আমার অন্য আরেকটি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম, যেটা পার্ট নাম্বার 1 দিয়েছিলাম। তো দেখা যায় আমার হাঁসগুলো অনেকগুলোই ৪টা হাঁস এভারেজে মারা গেছে। তো ১১টা বাচ্চার থেকে ৪টা মারা গেছে। তো এখন এই জায়গাতে ৭টা বাচ্চা আছে অলরেডি। তো আমি ৭টা বাচ্চার থেকে আমি ৩টা বাচ্চা আমি রেখে দিলাম। এই একটু যেহেতু এখনো ওদেরকে সবাইকে আমি বাজারে নিয়ে যাব। কারণ আমি একটু আর্থিক একটু সমস্যা সংকটে পড়ে গেছি। তার জন্য আমি এই হাঁসের ৩টা জাত হিসাব করে এই ৩টা হাঁসের বাচ্চা আমি রেখে যাব। যেন পরবর্তী থেকে এই ৩টা হাঁসের থেকে আমি বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব আরকি। যদি আল্লাহ তাআলা ওদেরকে হায়াত দিয়ে রাখে আরকি, ওরা যদি বাঁচে। তো আমি তার জন্য আমি লাইটের নিচে দিয়ে রাখছি। তো আমি কি করব, আমি ৪টা হাঁসের বাচ্চা তো আমি সবগুলো ৪টা বাচ্চাকে আমি এক ট্রেতে ছোট একটা ট্রেতে নিয়ে নিলাম বিক্রি করার জন্য। তো এখন আমার এই ছাওয়াশগুলা এগুলোর বয়স অলরেডি ৪.৫ মাস। তো দেখা যায় আর হয়তোবা ২ থেকে ২.৫ মাসের ভিতরে ওরা ডিম পারবে। তো আমি যেহেতু এখন একটু আর্থিক একটু সমস্যার ভিতরে আমি পড়ছি। তো আমি কি করব, এই হাঁসগুলোকে আমি সুন্দর করে বান-টান দিয়ে পায়ের ভিতরে ভালো করে বান-টান দিয়ে আমি ওদেরকে সবাইকে একসাথ করে একটা ট্রের মধ্যে ভরবো আরকি। তো আমি হাঁসটাকে আমি এই ভালো করে যেন না ছুটে যায় আরকি। দেখা যায় ওরা তো এখন অনেকটাই উড়াল দিতে জানে। দেখা যায় যদি গাড়ি থেকে যদি উড়াল দিয়ে পানি-টানিতে পইড়া যায়, তো দেখা যায় না হাঁসগুলোকে নাও পেতে পারি। তো তার জন্য কি করব, আমি এই একটি টেরিকে আমি সুন্দর করে রশি দিয়ে উপরেও এই সিস্টেম করে নিছি যেন ওরা লাফালাফি করে যেন বের যে না হইতে পারে। তো আমি হাঁসগুলোর ভালো করে পাও বেঁধে রাখলাম। যেন ওরা যতই নাড়াচাড়ি করুক, বের যেন না হতে পারে। তো আমি সেই ৫ টা হাঁস আর এই বাচ্চাগুলো সবগুলো আমি একসাথে করে নিলাম। যেন আমার নিতে যেন সুবিধা হয়, যেন আমার অসুবিধা যেন কিছু যে না হয়। তো এই বাচ্চাগুলো যাইতে চাইতেছে না। যে ওরা ফালাফালি করতে চাইতেছে বা যেন নেমে যায়। তো দেখা যায় হঠাৎ করে ওদেরকে এটাতে মানি সবগুলো একসাথে করে নিয়ে যাইতেছে। ওরা হয়তোবা একটু মানে বুঝতে পারছে যেন ওদেরকে নিয়ে যাইতেছি। তার জন্যই হয়তোবা এরকম করতেছে। তো আমি কি করব, এই হাঁসের বাচ্চাটা আর এই ৫ টা হাঁস নিয়ে আমি এখন রওনা দিলাম। তো দেখি আল্লাহর নসিবে কি আছে, দেখা যায় আজকে বিক্রি করতে পারি কিনা। দেখা যায় আমি তো অনলাইনে কোনো বিক্রি করি না। তো আমি হাটে নিয়ে আসলাম অলরেডি। তো আমার হাঁসগুলোকে সবাইকে দেখানোর জন্য আমি হাঁসগুলাকে বান দিয়ে রাখছি। এক পাও হিসাব করে যেন ওরা উড়াল যেন না দেয়। তো হাঁসের বাচ্চাগুলো আমি সামনে। তো আজকে ভিউয়ার্স আমি অলরেডি আমার হাঁসের বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দিছি। জোড়া ৩৫০ করে ৳৭০০। তো ৳৫০ আমি ওদেরকে খাজনা দিতে হয়। তা না হলে তো বাজারে তো বোঝেন, তো একটা হিসাব আছে যে শতকরা শতপ্রতি টাকা নেয় আরকি। তো আমি ৳৭০০ বিক্রি করে ৳৫০ দিয়েছি। তো ভিউয়ার্স, এই চীনা হাঁসের ডার্ক মস্কোবিক এই হাঁসগুলো পালা কিন্তু অবশ্যই কিন্তু লস নয়, অবশ্য দেখা যায় লাভ হয়। যেন এদেরকে একটা সুবিধা হচ্ছে, ওদের কোনো এক্সট্রা ভাবে কোনো বাচ্চা ফোটাতে হয় না। নিজেরাই বাচ্চা ফোটাতে পারে। তো বাচ্চা থেকে যারা আপনারা বড় হাঁস পর্যন্ত যারা পালন করেন, তো আপনাদেরকে একটা জিনিসই মাথার ভিতরে রাখতে হবে, যেন এই খাবারের চিন্তাটা আরকি। যে খাবারটা দিলে অতিরিক্ত যেন বৃদ্ধি পায়, যেন দ্রুত যেন ডিমে চলে আসে। দেখা যায় ফার্মিং করে, কিন্তু ওরা ঠিকমতো খানা দিতেও চায় না। ঠিক মতন আপনার ওষুধপাতি ট্রিটমেন্ট করতে চায় না। দেখা যায় বয়স হয়ে যায় কিন্তু তাও ডিম পারে না। তো দেখা যায় ভালোভাবে সময়ে টাইম টু টাইম ওদেরকে খানা দিতে হবে। আর ওদেরকে অবশ্যই আপনারা দেখা যায় ভিটামিন জাতীয় কিছু খাবার দিতে হবে। দেখা যায় ৩.৫ মাস থেকে ওদেরকে ভালো খাবার, ভালো উন্নত মানের খাবার দিতে হবে। তারপরে দেখা যায় ওরা ডিমে চলে আসে। দেখা যায় অনেকেই বলে, "ভাই দেখা যায় ৯ মাস হয়ে গেছে আমার হাঁসটা এখনো ডিম পারে না।" তো তাদেরকে একটা জিনিসের সাজেস্ট করব, এই আপনারা বেশি করে দেখা যায় যে সময়টা ৪ থেকে ৫ মাস সময় চলে আসবে, তখন ওদেরকে ভালো উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন। তার পরনে দেখবেন আপনারা অবশ্যই সফলতা পাবেন। আর না হলে আপনারা যদি একটু হেলামি করেন, দেখা যায় ওদেরই নিজেরটা টুকিয়ে খেতে হবে। তাহলে দেখা যায় আপনারা এ তেমন একটা সফলতা পাবেন না। দেখা যায় আমাদের বাংলাদেশে তেমন একটা ফার্ম দেখা যায় না। তারপরেও হালকা পাতলা কিছু ডিস্ট্রিক্টে পাওয়া যায়।
তো ওরা বেশিরভাগই শোনা যায় যেন লাভবান হয়েছে। তো দেখা যায় আপনারা যারা ট্রাই করবেন ভালো উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমি 2টা সাদা চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসলাম। তো ওদেরকে আমি একটু লাইটের নিচে রাখছি, কেননা ওদের তো এখন কোনো মা নাই, যে তো ওদেরকে কোনো দিতে হবে, তার জন্য আমি একটা 60 পাওয়ারের লাইট রেখে দিছি। তো আমি ওদেরকে এনে আমি লাইসোবিট আর একটু নাপা খাইয়ে দিছি, যেন ওদের কোনো শরীরে যদি জ্বর টর থাকে, ঠান্ডা মান্ডা থাকে, তো ঠিক হয়ে যাবে। তো আমি ওদেরকে কি করলাম, এই এই ফিট, গুঁড়া ফিটটা আমি ওদেরকে দিয়ে দিলাম, যেন ওদের কোনো ক্ষুধার্তর যেন কোনো সমস্যা না হয়। তো দেখা যায় আমি 2 থেকে 3বার রাত্রে আমি খানা দিই। অলরেডি আমি 24 ঘন্টার ভিতরে দেখা যায় 7-8 বারের মতো খানা দিতে হয় আমার ওদেরকে। তো আমি দেখা যায় আপনার বাচ্চা হিসাব করে একটু বেশি খাবার দেই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।